সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.1। চলে আসি 4 দাগের প্রথম প্রশ্নটিতে। এখানে আমাদের নির্ণয় করতে হবে a এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ না হতে গেলে আমার এই x স্কয়ার টার্মটি থাকলে চলবে না, অর্থাৎ আমাকে এই পার্টটির ভ্যালু 0 করতে হবে। তাহলে কি করে 0 করব না, x স্কয়ারের সাথে যে পার্টটি গুণ অবস্থায় রয়েছে তার ভ্যালু যদি 0 হয় তবে এই পুরো পার্টটির ভ্যালুও 0 হবে, অর্থাৎ x স্কয়ার টার্মটাই আর থাকবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a - 2 সমান সমান 0 হতে হবে। তাহলে a - 2 = যদি 0 হয় তাহলে আমি সমান চিহ্নের বাঁদিকে শুধু a কে রাখলাম, 2 কে আমি ডান দিকে পাঠিয়ে দিলাম, -2 ডান দিকে গেলে হয়ে যাবে শুধু 2। তাহলে a এর ভ্যালু আমরা কত পেলাম, a = 2, অর্থাৎ a = 2 হলে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। চলে আসি 4 দাগের দ্বিতীয় অঙ্কটিতে। আমাদের এই সমীকরণটিকে প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে তারপর x এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কোনাকুনি গুণ করে নেব। x * 3x করলে হবে 3x² সমান সমান, এবার এই গুণটি করব। দেখো 1 এর সাথে গুণ হওয়া মানে যা আছে তাই থেকে যাবে, 4 - x। এবার দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে গেলে কি করতে হবে, আমাকে সমান চিহ্নের ডান দিকটা 0 করতে হবে, অর্থাৎ এই রাশিগুলিকে আমাকে বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে কি হবে, 3x² - x এদিকে এলে হয়ে যাবে +x, এদিকের +4 বাঁ দিকে এলে হবে -4 = 0। এটি হলো আমাদের দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ। দেখো, এবার আমাদের নির্ণয় করতে হবে x এর সহগ কত। সহগ কথাটির অর্থ আমি আগেই বলেছি যে চলরাশির সাথে যে সংখ্যাটি গুণ অবস্থায় থাকে বা যে বাস্তব সংখ্যাটি গুণ অবস্থায় থাকে। দেখো, এখানে x এর সামনে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে আমরা ধরে নেব 1 আছে গুণ অবস্থায়, তাই হলে x এর সহগ হবে 1। চলে আসি 4 দাগের তৃতীয় অঙ্কটিতে। দেখো, এখানে আমাদের এই সমীকরণটিকে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। শুরু করা যাক। দেখো, এখানে আমার সলভ করার কিছু নেই, তাই যেমন আছে তেমন লিখে দেব। ডান দিকে দেখো, x + 4 * x + 3 আছে, তাহলে আমাদের গুণ করে নিতে হবে। x * x হবে x², x * 3 + 3x plus 4 * x 4x plus a plus 4 * 3 12 plus 2। বাঁ দিকটা আমাদের সেম থেকে যাবে। x² লিখলাম, দেখো 3x + 4x হয়ে যাবে 7x, 12 + 2 হয়ে যাবে 14। এবার দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, সমান চিহ্নের ডান দিকটাকে 0 করতে হবে। তাহলে এই সমস্ত রাশিগুলিকে আমরা বাঁ দিকে নিয়ে আসব। -x² হয়ে যাবে, +7x বাঁ দিকে এলে হবে -7x, +14 বাঁ দিকে এলে হবে -14, আর ডান দিকটা হয়ে যাবে 0। চলো এবার কি যোগ বিয়োগ যাচ্ছে আমরা দেখে নিই। 3x² - x² হবে 2x², +7x - 7x কেটে যাবে, +23 - 14 হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস করলে 9 = 0। দেখো, 2x² + 9 = 0, এটিকে আমরা আর ভাঙতে পারি না, তাহলে এটি হলো আমাদের দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ। চলে আসি 4 দাগের চতুর্থ অঙ্কটিতে। দেখো, এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে এটিকে আমাদের প্রথমে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে এবং তারপরে x² x এবং x⁴ এর সহগগুলি নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, এদিকটি a + b এর হোল কিউবের ফর্মুলায় পড়বে, তাহলে ফর্মুলা কি হবে, a³ + 3ab
a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব সমান সমান ডান দিকটি দেখছি আমরা একটি সাধারণ গুণ অবস্থায় রয়েছে, তো গুণ করি x ইন্টু এক্স স্কোয়ার হবে এক্স কিউব, তারপরে মাইনাস x ইন্টু 1 হবে x। দেখো x কিউব প্লাস 3 দুগুণে 6 তাহলে 6 x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার মানে 4 তাহলে 3 4 12 x প্লাস 2 এর কিউব অর্থাৎ 8 সমান সমান x কিউব মাইনাস x। তাহলে এবার আমরা কি করব, সমান চিহ্নের ডান দিকটিকে 0 করব, অর্থাৎ এই রাশিমালাগুলিকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসব। x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 12x প্লাস 8, দেখো x কিউব এদিকে এলে হয়ে যাবে মাইনাস x কিউব মাইনাস x এদিকে এলে হবে প্লাস x, তাহলে সমান সমান ডান দিকটি 0 হয়ে যাবে। আচ্ছা দেখা যাক যোগ বিয়োগ কি যাচ্ছে, দেখো প্লাস x কিউব মাইনাস x কিউব কেটে গেল, তাহলে দেখো x স্কয়ার জাতীয় আর কোনো টার্ম নেই, তাহলে 6x স্কয়ার বসে গেল। দেখো 12x প্লাস x, তাহলে এটি হয়ে যাবে প্লাস 13x এবং আর কি পড়ে রইল প্লাস 8 ইকুয়ালস টু 0। দেখো আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে ফেলেছি, আমরা এখানে x স্কয়ার টার্মটি পেয়ে গেছি, x পেয়ে গেছি, এবার আমাদের দেখতে হবে x টু দি পাওয়ার 0 কে আমরা কিভাবে আনবো। দেখো শুধু 8 আছে, একে আমরা লিখতে পারি 8 ইন্টু 1, 8 একে 8ই হয়, দেখো 1 এর পরিবর্তে আমরা x টু দি পাওয়ার 0 বসাতে পারি। আগের ক্লাসে আমরা পড়েছি যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে দ্যাট ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এবার আমরা x স্কয়ার, x এবং x টু দি পাওয়ার 0 এর সহগগুলি নির্ণয় করতে পারবো। চলো তাহলে দেখা যাক, x স্কয়ার এর সহগ, x স্কয়ার এর সহগ কত হবে 6, x এর সহগ কত হবে 13 এবং x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে 8। তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো।